ওমানে একসঙ্গে 4 ভাইয়ের মৃত্যু, বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল গভীর শোকে। বিশেষ প্রতিনিধি। এক ভাইয়ের বিয়ের প্রস্তুতি ঘিরে যে পরিবারে উৎসবের আমেজ ছিল, সেখানে এখন শুধু কান্না আর শূন্যতা। ওমান প্রবাসী এক পরিবারের 4 সহোদর ভাইয়ের করুণ মৃত্যুতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বাড়িতে কিছুদিন পর বিয়ের সানাই বাজানোর কথা ছিল, সেই বাড়িতেই এখন বিরাজ করছে নিস্তব্ধতা ও আহাজারি। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দাহাজার পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের সন্তান। বিয়ের কেনাকাটাই হয়ে উঠল শেষ যাত্রা। পারিবারিক সূত্রে জানা যায়, 4 ভাই দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে শহীদুল ইসলামের বিয়ে ঠিক হওয়ায় এবং পরিবারের অন্যান্য ভাইদেরও দেশে ফেরার প্রস্তুতি থাকায় আনন্দঘন এক পরিবেশ বিরাজ করছিল। গত মঙ্গলবার বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে তারা একসঙ্গে বের হন, কিন্তু এই সাধারণ যাত্রায় যে শেষ যাত্রায় পরিণত হবে তা কেউ কল্পনাও করেনি। পরদিন বুধবার সকালে ওমানের মুলাদ্দা এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মৃত্যুর আগে পাঠানো শেষ বার্তা। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর কিছু সময় আগে তারা মোবাইল ফোনে ভয়েস মেসেজ পাঠান এক চাচাতো ভাইয়ের কাছে। সেখানে তারা জানান, গাড়ির ভেতরে আটকে পড়েছেন এবং শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করছেন। এরপর আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে শ্বাসরুদ্ধ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরিবারের শোকাবহ পরিস্থিতি। নিহত 4 ভাইয়ের মা টাক্কুনি বেগম ৬৭কে এখনও পুরো ঘটনা জানানো হয়নি। তাকে বলা হয়েছে তার সন্তানরা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ তথ্য শুনেই তিনি বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা। একমাত্র জীবিত ভাই মোহাম্মদ এনামুল ইসলাম বলেন, আমার ভাই শহীদের বিয়ের প্রস্তুতি চলছিল। সবাই কয়েকদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল। এখন 4 ভাইয়ের মরদেহ আসার অপেক্ষায় আছি। এই শোক সহ্য করার মতো নয়। গ্রামে নেমে এসেছে নীরবতা। বান্দারাজার পাড়া গ্রামে এখন শোকের স্তব্ধতা। যে ঘরে বিয়ের সাজসজ্জা হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধু কান্নার শব্দ। স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, এমন নির্মম পরিণতি কেন? রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ জহিরুদ্দিন জানান, বিষয়টি সম্পর্কে পরিবার থেকে অবহিত হওয়া হয়েছে। ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 4 ভাইয়ের এমন একসঙ্গে মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় শোকাবহ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে আনন্দের প্রস্তুতি শেষ পর্যন্ত রূপ নিয়েছে নিঃসীম বিষাদে।